মনে মনে চিন্তা করছে, তাই তো এই যজ্ঞ কোথায় আছে আমার বাবা? আমার বাবা আমার পরিচয় কে দেবে? আমি যে রাজা পাল্লা ছেলে রাউসের পরিচয় কে দেবে? তখন ওই বেতন যজ্ঞ বলে বসেছিল যে কুকুরকে, সে তখন বলছে শেষ, এই যে তোমার বাবা যজ্ঞ তুমি পারো, তাও উদ্ধার করো। যজ্ঞের সামনে গিয়ে বেটোকে বলতে, হারে বেটো, আমি যে শতদল কমল দিয়ে আমি রাঙার চরণ ভরিয়ে দেবো, আর শতদল কমল কোথায় পাবো? তখন এই দেখছে না বড় আপনার গাছটি, ওইখানেই সন্ধান করো, ওই সন্ধান বাকি আছে, ওই তোমার সন্ধান করে দেবে। তাই সন্ধানকে আহ্বান করছে, এই সন্ধানে সন্ধানে ভরে যাবার চিন্তাকে দিল। সন্ধান এসে বলছে, প্রভু আমাকে সময়ে ডাকলেন কেন? না এসে তো সন্ধান, তোমার একটা কাজ করতে হবে। না কি কাজ? না আমি প্রভুর আমার চরণ ভরিয়ে দেবো, তার সমদল কমল আমি কোথায় পাবো? তার সমদল কমল আমাকে ব্যবস্থা করে দাও। তখন ওই সন্ধান হাসছে আর বলছে, তোমার মাসির বাড়িতেই তো আছে। বলছে, দাও দাও সন্ধান, আমার মাসির বাড়ি থেকে শতদল কমল এনে দাও, আমি প্রভুর আচরণ ভরিয়ে দেবো। এ শতদলে কমলে কোথায় পাবো মাসি? শতদলে কমল কোথায় পাবো মাসি? শতদলে কমল কোথায় পাবো মাসি? শতদলে কমল কোথায় পাবো? কমল ধানে গো, শতদলে কমল কোথায় পাবো মাসি? শতদলে কমল কোথায় পাবো? আর একটি কমল ছিল তারা পিঠের ধানে গো, শতদলে কমল কোথায় পাবো মাসি? শতদলে কমল কোথায় পাবো? আর একটি কমল ছিল ফুল ধানে গো, শতদলে কমল কোথায় পাবো মাসি? শতদলে কমল কোথায় পাবো? আর একটি কমল ছিল পঙ্কালি ধানে গো, শতদলে কমল কোথায় পাবো মাসি? শতদলে কমল কোথায় পাবো? আর একটি কমল ছিল সুরেশ্বর ধানে গো, শতদলে কমল কোথায় পাবো মাসি? শতদলে কমল কোথায় পাবো? আর একটি কমল ছিল জয়দেবের ধানে গো, শতদলে কমল কোথায় পাবো মাসি? শতদলে কমল কোথায় পাবো? আর একটি কমল ছিল পকেশারের ধানে গো, শতদলে কমল কোথায় পাবো মাসি? শতদলে কমল কোথায় পাবো? এইভাবে শতদল কমল একটি করে জোগাড় করে রাজা পাল্লা ছেলে লাউসেনের হাতে দিয়েছে। মনের আনন্দে একটা করে প্রভু আচরণ ভরিয়ে দিয়েছে। প্রভু এত বড় নিষ্ঠুর, দর্শন দেয়নি। যখন বেটো কাঁদছে, তাই তো আমার প্রভুর মতো কেউ তার ছেলেও মারা যাবে। ওই বেটোর কান্না দেখে বলছে, কাঁদিস না, আমার ফলমূল যা আছে সব আমি নিবেদন করে দিয়েছি প্রভুর আচরণে। আমার এই দেহ দুঃখ থেকে, এই দেহ থেকে আমি সমস্ত নৈতিক জোগাড় করবো এবং ফুল ফল সবই জোগাড় করবো। তাই হরিকে ডাকছে, এ হরি হে নারায়ণ
গোবিন্দ নাম হরি হে গোবিন্দ নাম হরে হরি হে গোবিন্দ নাম হরি হে গোবিন্দ আমলে তেরা আবার এই আমার দেহ ফুটফুটিয়ে প্রভু রানাচরণ হয়ে দেবো দেখি প্রভু কত বড় নিষ্ঠুর দর্শন দেয় কি না দেয় এই বলে তার মাকে স্মরণ করবে এই আমায় ধর্ম রাখে গঙ্গা হইল
আটদণ্ড হয়ে গেছে তখন রাজা পাল্লা সেরে ছেলেরাও সেরে চাক হয়ে গেছে। বেটো তখন আরো কাঁদছে, কাঁদিস না, আমার এখন ডানা অঙ্গ আছে। তা মা দিকে বলছি, মা আপনারা গল্পটি না করে যখন ভক্তরা পুষ্পটা দিয়ে রাখবেন উলুধ দিয়ে দেবেন, তাহলে মনটা এদিকে বসবে। কন্দা হইল হইল
ভক্ত সহ লাউসের দেহত্যাগ করলেন। তাই বেঠক আনছে এ বেশ হলো রইল করে আলোয় হলো রইল করে বেশ হলো রইল করে ভালো রইল করে বেশ হলো রইল করে ভালো রইল করে আরে বেশ হলো রইল করে রমণী এসে বলে সোনা চাঁদি পাবো উবুর করে দিলে হাইবো উবুর করে দিলে হাইবো নিজে ভক্তদের নিজেদের রমণীরা তার স্বামী গুণগান গাইছে। প্রথম রমণী এসে কি বলছে যে আমার স্বামী এমন একটি ব্যাগ ছিল, তাকে যদি উপুর করে যেতে ওই পেটের তলাকে জল পেয়েছে, সামনে কি সাঁকোর মতো কাটিং হয়েছিল, তাকে যদি আবার চিপ করে দিলে অন্তত নৌকার মতো কাটে এমন ব্যাগ ছিল। বলছে তাহলে হতো। এক রমণী আবার বলছে তাহলে তো স্বামী রে বাবা, মানে লোকের কাছে নিয়ে গেলে তো সম্মান আছে, বেকার হলেও তো সম্মান আছে। তাহলে আমার স্বামী কথা শোন, আমার স্বামী মস্ত বড় একটা পিঠে পুচ্ছিল, তার কুটুম করা গেলে ছোলেতে করে মিষ্টি নিয়ে যেতে হতো না, ফল কাপড় নিয়ে যেতে হতো না, কাপড় চোর নিয়ে যেতে হতো না। তা কি নিয়ে দিলে না একটা কুড়াল। কুড়ালটা কি আমার স্বামী আমাকে ইচ্ছা করে যখন ডাকতো যে আমাকে একবার চিট করে দাও, তখন চিট করতে গেলে ওই যে পুজটা উঁচু হয়ে গেলে ওই চিটটা উপুর হয়ে যায়, তাই ওখানে একটা গর্ত করে দিলে সমানে গর্ততে পড়ে গেল পুজটা, তাহলে সোজা হয়ে শুতে পায়। তাহলে তোর স্বামীর একটা পথে আছে রে, যে এ কমাবো ঘর যেতে পারবে, কুটুম ঘরে গেলেও তার পুজ হয়েছে বোঝা যায়। আবার আমার স্বামী কথা বল, তোমার স্বামী কি হবা? বলে মস্ত বড় একটা পায়ে গোদ ছিল, তাই এ ঘরে ও ঘরে নিয়ে গেলে, কুটুম ঘরে নিয়ে গেলে, আত্মীয় স্বজন বিয়ে বাড়ি গেলে আমার লজ্জা লাগে যে আমার স্বামীকে কোলে করে নিয়ে যেতে হতো। তাই বলছে ঠাকুর, এ জন্মে তো নারী হয়ে আমরা কানা কুটে পুজো নিয়ে সংসার করলাম, যদি আর জন্মে হে প্রভু আমরা যদি আর জন্মে নারী রূপ ধারণ করতে পারি তাহলে তোমার মতো যেন বর পায়। এই বলে তারা নিজে নিজে বাড়ি ফিরে যাচ্ছে। এদিকে বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণ ঝগড়া করছে যে আমার ভক্ত সহ লাউসের কেন দেহত্যাগ করলো বলো তুমি। বলছে দেখি আমি কি উপায় করতে পারি। আরে জয় রামকে ভজো ভজো আমার মনে রে, জয় রামকে ভজো ভজো আমার মনে রে, জয় রামকে ভজো ভজো আমার মনে রে, জয় রামকে ভজো। নারায়ণের পাদ ধরে আমি
কি মল্ল আরে বলো আমি বাঁচার উপায় করি, দেখি আমি কি করতে পারি। তাই নারদ মুনিকে ডাকছেন। নারদ নারদ বলে যখন দিন ডাকে দিল, আর নারদের সিংহাসন কাঁপিতে নারদের সিংহাসন কাঁপছে। নারায়ণ ডাকছে যখন, এবার ধরো কার্তিকে বাহন হচ্ছে মোহ নাকি, লক্ষ্মী বাহন হচ্ছে পিঠা, তাই আমাদের নারদমণি বাহন হচ্ছে ঢেকি। আরে ঢেকিতে চাপিয়া নারদ নাচিতে লাগিলা, ঢেকিতে চাপিয়া নারদ নাচিতে লাগিলা। নৃত্য করে প্রবেশ করলেন কোথায় না বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে থেকে লক্ষ্মীনারায়ণ এক আসনে বসে আছে। বলছে প্রভু আমাকে ডাকলেন কেন? এসে ছোট তোমার একটা কাজ করতে হবে। কি কাজ? না আমার এই আপনদার বলে, এই গ্রাম প্রান্তের আপনদার বলে ভক্ত সরলাউসেন যে হত্যা করেছে ওদের কর্মে মন্ত্র দিয়ে আসতে হবে। বলছে প্রভু আমি যে নিজেই মন্ত্র নিই, কি মন্ত্র দেবো? দেখেন আবার নারদমণি 24 ঘন্টা হরে কৃষ্ণ নাম নিয়ে যায়। এখানে আবার কৃষ্ণ নাম, এই আসলে কৃষ্ণ নাম করা যাবে না, এখানে কিন্তু আবার মাংস আছে, আমাকে ধ্বংস করে দেবে। কিন্তু গানের মাধ্যমে আমাকে নিয়ে যেতে হবে। নারদমণি যেমন আসছে, এ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
বলছে ঠিক আছে প্রভু, আপনি যে কথাটা বললেন আমি দেখছি কি করতে পারি। তা আপনার কাছে আমি প্রতিজ্ঞা করে যাই যে কাল প্রভাতে যার গায়ে মুখ দর্শন করবো, আমি তার কাছে দীক্ষা নেবো। সেই হরে কৃষ্ণ নাম নিয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ নিয়ে তার নারদমণি নিজের বাড়ি ফিরেছে। মনে মনে চিন্তা করছে, প্রভু দেখুন অহংকার, দেখুন পাইলাকে মাইলা ছুটে অগ্নে পড়ে রই, হরি ডাকে না মারে কই। যদি আমার বিশ্বাস হয় এই কালীটাকে পাইলাকে যদি আমি সারাদিন ঘষি, তার নাম হবে কি? কালী। অগ্নে পড়ে রই, তাকে যদি আগুনে ফেলা হয় তার নাম হবে সাদা। আর হরি ডাকে না মারে কই, প্রহ্লাদ দেখে গিয়েছে তোমার হরি কোথায় নাই সাম্মাতে, নরসিংহ রূপ ধারণ করে প্রহ্লাদের বাবাকে বেঁধেছিল। তাহলে বিশ্বাস করেছিল যে আমার প্রভু ওই 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 হাম্মাতেই আছে। হাম্মাটাকে বিশ্বাস করে, বিশ্বাস করছে শ্রেষ্ঠ। তাই নিজের বিশ্বাস ছাড়িয়ে সে নিজে মনে মনে বলছে, ঠাকুর আমি বন্য শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমি দেখতে খুব সুন্দর, যেন তোমার মতো যেন একটা আমার থেকেও যেন সুন্দর একটা গুরুদেবের উপহারে যেন যায় গঙ্গা স্নানে, তার কাছে আমি দীক্ষা নেবো। যখন সন্ধ্যে লাগ দিয়েছে, তাড়াতাড়ি নারদমণি সেবা দিয়ে শুয়ে পড়েছে বিছানায়। এক প্রহর, দু প্রহর, তিন প্রহর, যখন তাকে দিয়েছে চার প্রহরে তাকে দিয়েছে। যদি কোনো জিনিস চিন্তা না করা যায়, নারায়ণ কালী রূপ, কালু হারি রূপ ধারণ করে সুর চড়াতে যাচ্ছে। যদি আমি চিনতে না পারি আর যদি বুঝতে না পারি, তাহলে আমার এই পথে চলা না চলা সমান। যতই কৃষ্ণ নাম বলি। একটা ছাত্র যে পড়াচ্ছে স্কুলে, মাস্টারমশাই, যে প্রাণী গিলে খায়, কথাটা বুঝতে পারছেন? যে প্রাণী গিলে খায় সে ডিম পারে, আর যে প্রাণী চিবিয়ে খায় সে কিন্তু বাচ্চা দেয়। এই বাবা করে সেই সাইনবোর্ডে লিখে দিয়েছে, এটা করে লিখে দিয়ে যাবি বাড়ি, এটা পরীক্ষাতে বলতে পারে। এর সঙ্গে সন্ধ্যেবেলায় ঠাকুমায়ের পাশে, সন্ধ্যাবেলা ঠাকুমায়ের পাশে বসে ভাত খেতে বসেছে। তখন দেখছে ঠাকুমা গিলে গিলে ভাত খেতে। কথাটা বুঝতে পারছেন? গিলে গিলে ভাত খেতে। তখন এই মাস্টারের কথাটা মনে পড়ে গেছে, তার গিলে ভাত খায়, আমার ঠাকুমা ডিম পারে। বলছে ঠাকুমা ডিম দাও, ঠাকুমা ডিম পাবে।